Alright, so welcome to another brand new episode of Juice News with me, Noaf. এবং এই episode I've got some very interesting news about Shakib Khan, Shafin Ahmed, Jacqueline Mithila, the movie শেষ চুম্বন and lots more, so দেখতে থাকেন। আচ্ছা, সো একটা শোক সংবাদ দিয়ে শুরু করি। আমরা বেশ জুস নিউজও এই ব্যক্তিকে নিয়ে অনেকগুলো নিউজ দিয়েছিলাম। Her name is Jacqueline Mithila. She was famous for her outrageous posts on Facebook and সে ফেসবুক লাইভে প্রায় যেত এবং সে বেশ ভালগার ছিল, যেটা তার পপুলারিটি নিয়ে আসে। She finally অনেকগুলো স্টেটাস দেওয়ার পরে কয়েকদিন আগে she finally committed suicide. এটা অনেকদিন ধরে আমরা ভাবছিলাম যে রুমার, আনটিল পুলিশ এটা কনফার্ম করে যে চিটাগংয়ে সে সুইসাইড করে এবং এটার পিছনে রিজনটা পুরোপুরি বের হয়ে আসেনি। তবে পুলিশ যেটা বলছে যে মোস্ট লাইকলি তার হাজব্যান্ড এবং তার মা জড়িত এটার সাথে না। অ্যাপারেন্টলি শি গট ম্যারিড গত বছরের নভেম্বরে এবং তার নাকি 7 বছরের রিলেশন ছিল। এখন কেন এই রিলেশনটা হঠাৎ এত খারাপ পর্যায়ে চলে যায় যে বিবাহর পরেও she had to commit suicide, we have no idea, but আরো যদি নিউজ পাই আপনাদেরকে আমরা ডেফিনেটলি জানাবো। ওকে, সো একটা মুভি বের হতে যাচ্ছে which is called শেষ চুম্বন দ্য লাস্ট কিস। না, এই মুভির সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে যখন ফাইনালি সেন্সর বোর্ডের কাছে দেওয়া হয়, সেন্সর বোর্ড অ্যাপারেন্টলি 10 মিনিট কেটে ফেলে এই মুভিটা থেকে এবং সুন্দর করে এডিট করে তাদেরকে দিয়ে দেয়। ভাই, আমাদের বঙ্গতে একজন এডিটর দরকার, আপনারা একটু সেন্সর বোর্ড একটু করে দেবেন প্লিজ। মানে বেস্ট না জিনিসটা। আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে আমাদের জুস নিউজের এপিসোডগুলো যদি সেন্সর বোর্ডের থ্রু দিয়ে আসতে হতো তাহলে কি হতো। জুস নিউজ মনে হয় জাস্ট ধরেন 5 সেকেন্ডের একটা এপিসোড হতো, হ্যালো ওয়েলকাম টু জুস নিউজ অ্যান্ড দ্যাটস ওভার। বাট যাই হোক, আমি একটা জিনিস খেয়াল করলাম যে সেন্সর বোর্ড যে কাজটা করেছে মুভিটা নিয়ে, দ্য মুভি ওয়াজ কল্ড শেষ চুম্বন দ্য লাস্ট কিস। সেন্সর বোর্ড অ্যাপারেন্টলি মুভির নামটাও চেঞ্জ করে দিছে। তারা রেখেছে শুধু শেষ চুম্বন, দ্য লাস্ট কিস হতে পারবে না। ওয়েল, আমার কাছে খুব ভালো লাগলো দেখে যে তারা এই জিনিসটা ব্রেক করতে যাচ্ছে বাংলাদেশ। যেমন বাংলাদেশ সেটা কিন্তু একটা কি জানি আরও অনেকগুলো মুভি আছে না, লাল টিপ দ্য রেড পয়েন্ট, মানে এরপরে যদি সিকুয়েল বের হয় লাল টিপ অ্যানাদার রেড পয়েন্ট। আরেকটা মুভি ছিল না কি জানি না, আমার পোড়া কপাল কী হবে, মাই বার্নিং ফোরহেড। যাই হোক, ফাইনালি আমরা এই জিনিসটা থেকে বের হয়ে আসছি, হ্যাটস অফ সেন্সর বোর্ড। ওকে, সো ইন্ডিয়ার পপুলার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, যেটা 50 বছরের উপরে হচ্ছে অলরেডি, এটা ওদের একটা উইং আছে ফিল্মফেয়ার ইস্ট অ্যাওয়ার্ড, যেখানে শাকিব খান, আওয়ার ভেরি ওন বাংলাদেশের শাকিব খান, কলকাতার সাথে একটা যৌথ প্রযোজনা মুভির জন্য নমিনেটেড হয়েছে এবং আপনার আমার ভোটে হয়েছে এবং সামনে দেখা যায় কি হয়। ওয়েল, ফিল্মফেয়ারে ওর যদি অ্যাওয়ার্ডটা জিততে হয়, হি নিড সাম অ্যাডভাইস ফ্রম শাহরুখ খান বিকজ হি নোজ হাউ টু বাই অ্যাওয়ার্ডস, তাই না? ওকে, সো নেক্সট পিস অফ নিউজ ইজ অ্যাবাউট দ্য লেজেন্ডারি বাংলাদেশি মিউজিশিয়ান শাফিন আহমেদ ফ্রম মাইলস। সে রিসেন্টলি নাকি পলিটিক্স জয়েন করছে। তো এটার ব্যাপারে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, দিস ইজ হোয়াট হি হ্যাড টু সে। এই, তোমরা কি আমার নতুন পার্টির কথা শুনেছো নাকি? আই এম শাফিন আহমেদ এন্ড আই এম ডুইং পলিটিক্স রাইট নাও। আমি ববি হাজ্জাজের দল পার্টি এনডিএম এ জয়েন করেছি। আপনি হঠাৎ পলিটিক্স কেন করছেন শাফিন ভাই? ওয়েল, বেসিক্যালি সবাই আমাকে বলে আমি নাকি বোম্বাই খুব ভালো পলিটিক্স করেছি এবং আমার থেকে বেটার নাকি কোনো বাচ্চু না। সো আমি হয়তো ভাবলাম যে এখন পলিটিক্স, রিয়েল পলিটিক্স না, আমি একটু ভালো করবো। তো আপনি বোম্বাইতে অনেক ভালো পলিটিক্স করছিলেন, এখানে কি মনে হয় পারবেন? শোনো, আমার ভিতরে অনেক জ্বালা আছে, একবার না 3বার জ্বলে, জ্বালা 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 এই অন্তরে জ্বালা যারা আছে সে ভালো পলিটিক্স করবে। Okay, so international tennis sensation from India, Sania Mirza, who is also the wife of Pakistani cricketer Shoaib Malik, she recently Karan Johar একটা শোতে যায় which is called Coffee with Karan। এখন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, যাকে 3টা অপশন দেওয়া হয়েছিল, রণবীর সিং, রণবীর কাপুর অ্যান্ড শাহিদ কাপুর, এই 3জনের মধ্যে আপনি কাকে বিয়ে করবেন, কার সাথে হুক আপ করবেন, কাকে মারবেন। সে সেড সে একটা রণবীরের সাথে হুক আপ করবে, একটা রণবীরের সাথে বিয়ে করবে এবং শাহিদ কাপুরকে সে মেরে ফেলবে। এই কথাটা বলার পরে সবাই অনেকটা বুঝতে পারলো যে অনেকটা রিউমার ছিল তার বিয়ের আগে শোয়েব মালিকের সাথে যে তার নাকি শাহিদ কাপুরের সাথে কিছু একটা ছিল। সো এইটাতে আরও কনফার্ম হয়ে গেলাম যে ডেফিনেটলি তাদের মধ্যে কিছু একটা ছিল। অন দ্যাট নোট আমি আপনাদেরকে একটা ক্যাচ দেখাতে চাই শোয়েব মালিকের, একটু দেখে আসি। Now someone settling under it. And would you believe it? Okay, so next piece of news is about Shah Rukh Khan and his movie Rise, যেটা নাকি পাকিস্তানে রিসেন্টলি ব্যান করে দিয়েছে বিকজ দে থিঙ্ক, ওরা পাকিস্তান বলছে যে এখানে খুব ইনঅ্যাপ্রোপ্রিয়েটভাবে মুসলমানদেরকে তুলে ধরা হয়েছে যে তারা নাকি শুধু টেররিস্টই হয় না। আসলে ঘটনাটা কি হয়েছে আমি আপনাদেরকে বলি। শাহরুখ খানের একটা আইপিএলের টিম আছে কলকাতা নাইট রাইডার্স। যতদিন পর্যন্ত ও আইপিএলে কোনো পাকিস্তানি প্লেয়ার কিনবে না, ততদিন পর্যন্ত শাহরুখ খানের কোনো মুভি আমার মনে হয় পাকিস্তানে দেখা হবে না। সো তারা পাকিস্তান ইন্ডিয়ার মুসলিম অ্যাক্টরদেরকে এখানে ব্যান করে দিচ্ছে। এটা গিয়ে ভাই প্লিজ একটু ট্রাম্পকে বলেন, উনি একাই না যে মুসলমানদেরকে ব্যান করে। ওকে, সো নিউজ অ্যাবাউট কিম কার্দাশিয়ান অ্যান্ড কানিয়ে ওয়েস্ট ওয়ান্স এগেন। বেশ অনেক মাস আগে আমরা আপনাদেরকে খবরটা দিয়েছি বেশ কয়েকবার যে কিম কার্দাশিয়ানের যখন শি ওয়াজ ইন ফ্রান্স, তার রবারি হয়, অনেক $1 million জুয়েলারি অনেক কিছু চলে যায়। শি ওয়াজ ভেরি ট্রমাটাইজড অ্যাবাউট ইট। ইনভেস্টিগেশন এখনও চলছে, সাসপেক্টস আছে, বাট আসলে কাউকে ধরতে পারা হয়নি। একটা রিউমার যেটা ছিল, যেটা এখনও আছে এবং আস্তে আস্তে আরও স্ট্রং হচ্ছে, যে এই পুরো জিনিসটা হয়তো সাজানো ছিল, ওয়াজ প্রবাবলি স্টেজড। নাও
এই জিনিসটা যখন রিউমারটা কথা এটা নিয়ে কথা হচ্ছিল, কন্ট্রোভার্সি ছিল, কানিয়ে ওয়েস্ট ভয় পেয়ে গেছিলো যে সে ধরা খাবে। সে আমাদের দেশে হয় না যে বড় বড় মানুষরা যখন জেলে যায় তখন অসুস্থ দেখায়, হসপিটালে চলে যায় ফর বেটার ট্রিটমেন্ট। সো দ্যাট ইজ হোয়াট কানিয়ে ওয়েস্ট ডিড। ও গত 1-2 মাস গায়েব ছিল, লিটারালি বলেছিল যে ওর ডেঙ্গু আর আমাশা হয়েছে, এই জন্য ও নাকি ট্রিটমেন্ট নিতে গেছিলো, বাট অ্যাপারেন্টলি সে ভয় পেয়ে চলে গেছে। নাও সবাই এটাতে মনে করছিল যে কানিয়ে ওয়েস্ট আর কিম কার্দাশিয়ান হয়তো ডিভোর্স হয়ে যাবে, দে আর গোয়িং টু স্প্লিট, বাট না, তাদেরকে আবারও একসাথে দেখা গেছে কয়েকদিন আগে, আফটার কিম কার্দাশিয়ান রিটার্ন ফ্রম হার ভ্যাকেশন একা। সো দেখা যাক সামনে কি হয়। ওকে, সো ব্র্যাঞ্জেলিনা দ্য ব্র্যান্ড, দে ফাইনালি স্প্লিট, তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে এবং চলছে কোর্টে, এখনো প্রসিডিংস চলছে। যখন অ্যাঞ্জেলিনা জোলি কোর্টে গিয়ে বলে যে ব্র্যাড পিটের তাকে $100,000 প্রত্যেক মাসে দিতে হবে তাদের বাচ্চাদের চাইল্ড সাপোর্ট, যেটার জন্য ব্র্যাড পিট সেটা স্ট্রেট ভাবে মানা করেছে, বলে যে আমি তোমাকে এতগুলো বাচ্চা অ্যাডপ্ট করতে বলি নাই, এদের জন্য কি আমি মাসে 100 কেজি চাল কিনে পাঠাবো নাকি? সো হি ওয়াজ সেইং যে আমি তোমাদেরকে কোনো চাইল্ড সাপোর্ট দিতে পারবো না, নিজে করলে নিজে করো। ওকে, সো ভাইরাল ভিডিও অফ দ্য উইক হচ্ছে এইভাবে দেখবা দিয়া যদি দেখুন শেখ মুজিবুর চশমা বাংছে না, তো এটা আসল আর বাংলা এটা নকল। ওকে, সো এই এপিসোডের জন্য এতটুকু ছিল, আর না আবার দেখা হবে সামনের উইক অন জুস নিউজ উইথ মি নোয়া। ফর মোর প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এন্ড ডোন্ট ফরগেট টু শেয়ার। টেক কেয়ার, গুড বাই।